আমি ইতিমধ্যে আপনালোকে জানে আমার জলেশ্বর সমষ্টির গণ্যকরজীবীর বান্দর মাথাত ইভিকশনকারী নোটিশ জারি করা হয়েছে প্রায় 250-3 ঘর মানুষ। কিন্তু আমি সেইদিনা তর্জনী তদন্তটা কৰিছিলোঁ, গৈ পেলাই গম পালোঁ যে তাত মানে যিখিনি মানুহ আছে তাত বহুত মানুহৰ হাতত পাট্টা আছে বা তেওঁলোকে আজি 40-50 বছৰ আগত তাত যি মানে পুৰণা মানুহ আছিল কোচ বংশীয় ৰাজবংশীয় তেওঁলোকৰ পৰা কিনি লৈছে, তেওঁলোকে কিনা ডিড আছে, তেওঁলোকে টাইম টাইম খাজনাও দিছে। যি নহওক তাত আমাৰ কথা হৈছে যে ফৰেষ্ট লেণ্ডত গভৰ্ণমেণ্টে উচ্ছেদ কৰিব, তাত আমাৰ ক'বলৈ আপত্তি কৰিলে, কিন্তু খাছ লেণ্ডত থকা মানুহখিনিক সংস্থাপত্তি কৰি তাৰপিছত উচ্ছেদ কৰক। ইতিমধ্যে আমি আমাৰ জিলাৰ ফালৰ পৰা এডিএম দলৰ পৰা আমি গভৰ্ণমেণ্টক ৰাজ্যপাল এখন মেমৰেণ্ডাম দিছোঁ থ্ৰু ডিচি। তাত মানে এটা কথা স্পষ্টভাৱে লিখা আছিলে আপোনাৰ মই আপোনাক গাই দিছোঁ কথাটো। উচ্চতম ন্যায়ালয়ে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 অধীনত আশ্রয় বাসস্থান और অধিকারক মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে। জনতার মৌলিক অধিকার আশ্রয় বাসস্থান সুরক্ষার দাবিত আর উপযুক্ত পরিবেশত সংস্থাপন অভিযানে উচ্ছেদ বন্ধ রাখার দাবিত গোৱালপাৰা ইআইডিএফ জিলার স্মারক পত্র এটি দিয়া হয়েছে। আমার ইয়াত মানে কথা আছিলে এই আমার গতিকে মহোদয় 1950 চনৰ পৰা বৰ্তমানলৈকে ব্ৰহ্মপুত্ৰ আৰু ইয়াৰ উপনৈসমূহৰ গৰাখহনীয়াত গৃহহীন আৰু ভূমিহীন নাগৰিকক তালিকা প্ৰস্তুত কৰি ভাৰতীয় সংবিধানৰ অনুচ্ছেদ 21 দিয়া অধিকাৰ সাব্যস্ত কৰিব লাগে। 2 নম্বৰ, গৃহহীন আৰু ভূমিহীন নাগৰিকক উপযুক্ত পৰিৱেশত সংস্থাপিত নকৰাকৈ উচ্ছেদ কাৰ্য বন্ধ কৰিব লাগে। ইতিমধ্যে উচ্ছেদ নাগৰিকক পৰ্যাপ্ত ক্ষতিপূৰণৰ সৈতে উপযুক্ত পৰিৱেশত সংস্থাপিত কৰিব লাগে বলে আমি এখন মেমোরেন্ডাম দিছো থ্রু রাজ্যপাল যে ভারতীয় সংবিধান 1921 সনের অনুচ্ছেদটি উল্লঙ্ঘন করে সরকারে ইলিগেলি ভাবে মানুষখিনিক হ্যারাসমেন্ট করে আছে, সেইটোৰ একটা প্রতিবাদ দিছে। আর আজি আমি এইটোৰ আগ ধৰিও আমি কেইজনমানে আমাৰ ডাঙৰ কমিটি ডাঙৰ ক'লে আমি গৈছিলোঁ ষড়যন্ত্ৰ তদন্ত কৰি আজি আহিছে। আমি এইটো যে আমি খাছ লেণ্ডত আমাৰ মানুহখিনি আছে, ফৰেষ্ট লেণ্ডত নালাগে। আপোনালোকে ফৰেষ্ট লেণ্ডত থকা খাছ মাটি আপোনালোকে এটা বস্তু আমি তাতে দেখিছোঁ যে তাতে আপোনালোকে ৱালত লিখা আছে KL এইটো KL বুলি লেখা আছে। লেখা আছে ক'ত কাগজ এর উপরে রঙা চাইছে এইটো তাত লিখা আছে KL অর্থাৎ খাসল্যান্ড কি ফরেস্টে লিখিছিলে। পিছদিনা রাতি পলে মনে গৈ ফরেস্টে সেইটো কালি মাৰি দি এই এফ লিখি দিলে আসাম ফরেস্ট। তার মানে সিহঁতে মানে এইটো মানে প্ৰমাণ কৰিব বিচাৰিছে যে খাসল্যান্ড হয়তো ফরেস্টৰ ল্যান্ড। যদি আপনার খাসল্যান্ড কিয় লিখিলে আপনারা এইটো আমি ডিসিক জনালো যে আপনারা তদন্ত করক যে মানুষখিনি এনেকে ইলিগেল হ্যারাসমেন্ট কৰি আছে নেকি। আপোনালোকে জয়েন্ট সার্ভে করক রেভিনিউ আর ফরেস্ট। আমার এপিলটো এইটো আমি যেটো দিছিলো যে আপনার এইটো আজি যেটো দিলো যে আমার নগরের ওচৰত বান্দরমাথা গাঁৱত প্রায় 250 ঘর মানুহ তাতে রিজার্ভ ফরেস্ট আছে আর খাসল্যান্ডও আছে। আর এই মাটিবিলাক প্রায় 40-50 বছর আগত এই মানুহখিনিয়ে কোচ ৰাজবংশী মানুহৰ পৰা কিনি লৈছে, তাৰ ৰেকৰ্ড পাতি সেই মানুহখিনিৰ হাতত আছে। অথচ কেইদিনমান আগত মানে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ পৰা তেওঁলোকলৈ নোটিছ জাৰি কৰা হৈছে যে এই মানুহখিনিক উচ্ছেদ কৰা হ'ব আৰু মাইকিং কৰি দিয়া হৈছে যে 24-25 তাৰিখত এই মানুহখিনিক তাৰ পৰা উচ্ছেদ কৰা হ'ব। গতিকে আমি ভাবোঁ যিবিলাক মানুহ খাছলেণ্ডত আছে সেই মানুহখিনিক তাত থাকিব দিব লাগে। আৰু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের একটা অর্ডার আছে যে খাস মাটিত যিসকল মানুহ বসবাস কৰি আছে তেওঁলোকক উচ্ছেদ কৰিব নোৱাৰিব। এই সংবিধানৰ এই ধাৰাটো তেওঁলোকে ভায়োলেট কৰি অবমাননা কৰি তেওঁলোকে অন্যায়ভাৱে অযৌক্তিকভাৱে অমানবিকভাৱে যি উচ্ছেদ কাৰ্য কৰি আছে এই উচ্ছেদ কাৰ্য যাতে কৰা নহয় সেইটোৰ কাৰণে আমি আমার এক্স-এম-এল সাহেব শাহাবুদ্দিন সাহেব ইয়াত আছে, আৰু মই এসইউসি দল কৰোঁ। আমার পক্ষৰ পৰা যৌথভাৱে একেলগে আমি সার্কেল অফিসার মহোদয়ক এখন মেমোরেন্ডাম দিলোঁ টু ডিসি আয়ুক্ত মহোদয় গোৱালপাৰা জিলাৰ আয়ুক্ত মহোদয়ক দিছোঁ আৰু ইফালে ৰেঞ্জৰ অফিসত গৈ আমি সেই সেম কপি তেওঁলোকক দিছোঁ। এইখিনি আমাৰ দাবী যে অন্যায়ভাৱে অমানবিকভাৱে আৰু অযৌক্তিকভাৱে এই বান্দৰমাথাৰ মানুহখিনিক যাতে উচ্ছেদ কৰা নহয়, আৰু যদি অবৈধভাৱে অন্যায়ভাৱে গাৰ বলেৰে যদি উচ্ছেদ কৰা হয় তেনেহ'লে তাত তীব্ৰ আন্দোলন গঢ়ি তোলা হ'ব।